জানুয়ারি মাসে প্রতিবারই তীব্র শৈত্যপ্রবাহের ক্ষেত্রে তাপমাত্রার রেঞ্জ থেকে 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। এবং এই জানুয়ারি মাসে দেখেন ঢাকার তাপমাত্রা 1995 সালে 6.5 ডিগ্রি সেলসিয়াসেও নেমে আসছিল, 1989 সালে 6.8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসছিল। সুতরাং জানুয়ারি মাসে ঢাকার মতো আরবান এরিয়া, যাকে হিট আইল্যান্ড হিসেবে আখ্যায়িত করা হয়, কারণ অনেক যানবাহন চলাচল করে, মোস্ট ডেন্স পপুলেটেড এরিয়া, এখানকার এয়ার দূষণ বেশি, বায়ু দূষণ বেশি, চারিদিকে ইটের ভাটা, রাতে ডিজেল চালিত ট্রাক চলাচল করে, ফলে শর্ট লাইফ ক্লাইমেট পলিউটেন্সের আধিক্যের কারণে ঢাকার তাপমাত্রা কিন্তু একটু বেশি থাকে সবসময়। কিন্তু আজকের আমরা ঢাকার তাপমাত্রা রেকর্ড করেছি 14.8 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় আপনি যদি আউটডোরে থাকেন, তাহলে কিন্তু শীতের অনুভূতি অবশ্যই আছে। এবং এই তাপমাত্রা, ঢাকার তাপমাত্রা আজকে একটু বৃদ্ধি পাবে, তবে ঢাকার তাপমাত্রা আমরা আশা করি যে 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। আর জানুয়ারি মাসে কিন্তু তাপমাত্রা 4 থেকে 6 ডিগ্রি কেন, তার নিচে নেমে আসার অতীত রেকর্ড রয়েছে। সেই কারণে আমরা আমাদের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলেছি, ক্লাইমেটকে মাথায় রেখে, যে জানুয়ারি মাসে 1 থেকে 2টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে, এখনও তো অনেক দিন বাকি আছে, এবং অন্যত্র 2 থেকে 3টি মৃদু ধরনের শৈত্যপ্রবাহ হয়েছে। এবং ফেব্রুয়ারি মাসও আমাদের শীতকালের মাস, এবং সিজনাল শিপমেন্ট হয়েছে। ফেব্রুয়ারি মাস কেন, মার্চের 10 তারিখ পর্যন্ত অনেক সময় শীতের অনুভূতি থাকে, প্রান্তিক পর্যায়ে থাকে। সুতরাং ফেব্রুয়ারি মাসেও আমাদের তাপমাত্রা মৃদু ধরনের শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা বেশি, এবং ফেব্রুয়ারি মাসে অতীতে 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রারও রেকর্ড রয়েছে। সুতরাং আমাদের ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের যে শীতের যে বৈশিষ্ট্যগুলি তা অক্ষুণ্ণ রয়েছে। আমরা 1948 সাল থেকে 2024 সালকে মাথায় রেখে যদি কথা বলি, এই দীর্ঘ সময় পরিসরে আমাদের শীতকালের শুধু একটু সিজনাল এবং কিছু বছরে কিছু অস্বাভাবিক চরিত্র বিরাজমান ছাড়া শীতের যে ব্যক্তিকাল তা এখনও রয়েছে। এখন সেটি মৃদু ধরনের শৈত্যপ্রবাহ, যেখানে তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। কারণ 9.5 ডিগ্রি কিন্তু আমরা 5টা জেলায় পেয়েছি, এবং তা বিস্তার লাভ করতে পারে এবং 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে। না, দেখুন, গত 7 তারিখ এবং গতকাল বিশেষ করে দেশের উত্তর অঞ্চলে এবং ঢাকাসহ কিছু মেঘমালা তৈরি হয়েছে, এবং ওইসব এলাকায় আমরা বলছিলাম যে 20% ইলশে গুঁড়ি বা অতি সামান্য বৃষ্টিপাত, আমরা একে বলি ড্রিজেল, হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের অবজারভেটরিতে আমরা রেকর্ড না করলেও অনেক সময় এই ইলশে গুঁড়ি বৃষ্টির কণার সাইজ এত ছোট থাকে যে অনেক সময় ভূপৃষ্ঠে পড়ার আগেই বাতাসেই বিলীন হয়ে যায়। তবে এই ধরনের পরিস্থিতি কিন্তু গত 7 তারিখে এবং 8 তারিখে তৈরি হয়েছিল, এবং আমরা আপাতত 2 থেকে 3 দিনের মধ্যে বাংলাদেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কারণ অনেক সময় শীতকালে ওয়েস্টার্লি ডিস্টারবেন্স বা পশ্চিমা লঘুচাপের কারণে শীতকালীন বজ্রবৃষ্টিও হয়ে থাকে। আমাদের অতীতে এইরকম অনেক রেকর্ড রয়েছে।